এটা হয়তোবা ক্রমান্বয়ে দুর্বল হয়ে ভারতের উপর দিয়ে চলে যাবে। আমাদের এদিকে আসার সম্ভাবনা ক্ষীণ নেই বললেই চলে। রংপুর, ময়মনসিংহ, সিলেটের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আপনি যদি বিগত কয়েকদিনের কথা চিন্তা করেন যে বৃষ্টিপাতের কারণে তাপমাত্রাটা অনেকটা সহনশীল পর্যায়ে ছিল। প্রি মনসুন এই সময়টা আমাদের মেট্রোলজির ভাষায় মার্চ, এপ্রিল, মে এই সময়টা সাধারণত বৃষ্টি, রোদ দুটোই থাকে। দেখা যায় যে মেঘ, সূর্যের লুকোচুরি। তো এই সময়কার বৈশিষ্ট্য হলো যখন বৃষ্টিপাত হয় তখন অনেকটা তাপমাত্রাটা আরামদায়ক থাকে, আবার যখন বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায় তখন তাপমাত্রাটা বৃদ্ধি পায়। তো গত ৩-৪ বছরের যদি আমরা আবহাওয়ার পাশে দেখি বা আবহাওয়ার যে ডেটাগুলো তার পাশে দেখি, তো দেখা যাবে যে গত ৩-৪ বছরে আমরা প্রি মনসুনে বৃষ্টিপাতটা কম পেয়েছিলাম। ফলে ওই সময় তাপমাত্রাটা অনেকটা বেশি ছিল। দেখা গেছে একটানা প্রায় ১৯ থেকে ২১ দিন পর্যন্ত আমরা হিটওয়েভ দেখছি। কিন্তু ফরচুনেটলি এবছর প্রি মনসুনে একটু বৃষ্টিপাত হচ্ছে এবং সাধারণত যে নর্মাল যে বৃষ্টিপাত হয় তার চাইতে কিছুটা বেশি, ফলে টেম্পারেচারটা অনেকটাই সহনশীল। আর আপনারা জানেন যে জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে, মধু মাস বলা হয়। এই সময়ে গ্রীষ্মকালীন যে ফলগুলো আছে এগুলো পাকে, আম, জাম, কাঁঠাল। তো সাধারণত এই সময় একটু গরমটা বেশি থাকে। তো গত কয়েকদিন বৃষ্টি থাকার কারণে টেম্পারেচারটা অনেকটা সহনশীল ছিল। এখন বৃষ্টিপাতের পরিমাণটা কমে গেছে, ফলে দেখা যাচ্ছে গরমটা একটু বাড়তেছে। তো এই সময় আছে অ্যাজ ইউজুয়ালি দেখা যায় যে একটু গরমটা বেশি থাকে। আপনি যেটা বললেন যে একটু গরম লক্ষ্য করা যাচ্ছে, যে এটা ন্যাচারালি গরমটা একটু বেশি থাকে। তবে আগামী ২৪ ঘন্টার ফোরকাস্টের কথা যদি বলি, তবে আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আছে। অর্থাৎ আমরা ফোরকাস্টে যেটা বলছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেটের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে দেখা যাবে যে উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে টেম্পারেচারটা অনেকটাই সহনশীল পর্যায়ে থাকবে, আর রিমেইনিং পার্টে হয়তোবা টেম্পারেচারটা একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। আমরা ধারণা করতেছি যে যেই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে না, তাপপ্রবাহ, হিটওয়েভ বলতে আমরা যেটা বলি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আসলে বিভিন্ন দেশে রেঞ্জটা ভেরি করে। তো এবং সংজ্ঞাও নিজেদের রিজিয়নের জন্য তারা সংজ্ঞায়িত করে। তো আমাদের দেশের জন্য আমরা যেটা বলছি যে ৩৬ ডিগ্রির উপরে যদি টেম্পারেচার থাকে এবং সেটা যদি ২ দিন থাকে এবং শুধুমাত্র একটা স্টেশনে না, ওর আশেপাশের যে স্টেশনগুলোতে কমপক্ষে ৩টা স্টেশনে যদি ৩৬-এর উপরে টেম্পারেচার রাইজ করে, তখন তো আমরা সেটাকে হিটওয়েভ ডিক্লেয়ার দিই। তো আমরা এই জন্য গতকালকেও একটু গরম ছিল, আজকেও আমরা অবজার্ভ করতেছি। এই ক্রাইটেরিয়াটা যদি সাপোর্ট করে সেক্ষেত্রে আমরা হিটওয়েভটা ডিক্লেয়ার দেবো। আবার অনেক সময় দেখা যায় যে একটা স্টেশনে একদিন হঠাৎ টেম্পারেচার রাইজ করছে, পরের দিনই সেটা ফল করছে। সেই ক্ষেত্রে একদিনের জন্য হিটওয়েভ দেওয়াটা মানে আমরা যে আমাদের যে রিজিয়নের জন্য এটা আমরা ডিক্লেয়ার করি না। তো আমরা অবজার্ভ করতেছি, যদি আমাদের যে ক্রাইটেরিয়াগুলো এগুলো যদি সাপোর্ট করে আমরা হিটওয়েভ ডিক্লেয়ার দিয়ে দেবো। সামনে গরম বাড়বে। আমি আপনাকে আবারও বলি যে যেই এলাকাগুলোতে বৃষ্টিপাত থাকবে না সেই এলাকাগুলোতে টেম্পারেচার বাড়বে, কিন্তু উত্তর পূর্বাঞ্চলে হয়তোবা ওইভাবে টেম্পারেচারটা বাড়বে না। দেখেন যে বে অফ বেঙ্গলের আশেপাশে আপনার 4টা দেশ আছে: শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, মায়ানমার। তো এইখানে কিন্তু বে অফ বেঙ্গলে যদি কোনো সিস্টেম ডেভেলপ করে এই 4টা দেশের যে কোনো পাশেই যেতে পারে, ঠিক আছে না? তো আজকে সকালে পর্যন্ত শ্রীলঙ্কার কাছাকাছি দক্ষিণ পশ্চিম তৎসংলগ্ন মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে
একটা সুস্পষ্ট লঘুচাপ ছিল, সেটা আজ সকালে সুস্পষ্ট লঘুচাপ থেকে দুর্বল হয়ে শুধুমাত্র লঘুচাপে পরিণত হয়েছে। ঠিক আছে? তো যেটা ধারণা করতেছি আমরা, এটা হয়তোবা ক্রমান্বয়ে দুর্বল হয়ে ভারতের উপর দিয়ে চলে যাবে। আমাদের এদিকে আসার সম্ভাবনা ক্ষীণ নেই বললেই চলে। ঠিক আছে? এবং মে মাসে সাধারণত আমরা যেহেতু প্রি মনসুন বলি, প্রি মনসুনে বে অফ বেঙ্গলে সিস্টেম ডেভেলপ করে, এটা স্বাভাবিক। তো এখন পর্যন্ত আমরা অবজার্ভ করতেছি, এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে যে সামনের ১ সপ্তাহে হয়তোবা কোনো স্ট্রং সিস্টেম ডেভেলপ করার সম্ভাবনা কম। আমি বলতেছি না যে একেবারেই হবে না, সম্ভাবনাটা এখন আমরা কম দেখতেছি। শেষের দিকে, মে মাসের শেষের দিকে, জুন মাসে যেহেতু ফার্স্ট উইকে বা প্রথম দশকের মধ্যেই মনসুন অনসেট হয়, তো মনসুন অনসেট হওয়ার আগে আগে আমরা সাধারণত বে অফ বেঙ্গলে ইউজুয়ালি একটা সিস্টেম দেখি। সেটা যে খুব মানে সাইক্লোনই হবে বা এরকম কোনো কিছু বলা এই মুহূর্তে সম্ভব না। তবে সাধারণত হচ্ছে একটা সিস্টেম থাকে, ওই সিস্টেমটা সরে গিয়ে তারপরে মনসুন অ্যাডভান্স করে। ফলে আমরা ধারণা করতেছি যে মে মাসের শেষের দিকে হয়তোবা বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে। সেই সঙ্গে দেখা যাবে যে গরমটাও হয়তোবা কিছুটা বাড়তে পারে। তারপরে ওই সিস্টেমটা ডাই আউট হওয়ার পরেই হয়তোবা দেখা যাবে যে মনসুনটা আমাদের দেশের দিকে আসতে পারে।